সুন্দরবনের হিন্দু প্রধান অঞ্চলে মা বনবিবির যে মূর্তি তৈরি করা হয় তার বর্ণ হরিদ্রা। মাথায় থাকে মুকুট, গলায় হার ও বনফুলের মালা। সর্ব অঙ্গে থাকে নানারূপ অলঙ্কার। দেবীর দুটি চোখ, হাতও থাকে দুটি। দেবীকে বাঘের উপর উপবিষ্ট দেখা যায়। ব্রাহ্মণরা বনবিবির পৌরোহিত্য করেন না। বনবিবিকে বনচণ্ডী রূপে ধারণা করা হয় এবং সেই অনুযায়ী পূজা করা হয়। দেবীকে নিরামিষ নৈবেদ্য উৎসর্গ করা হয় এবং পুজোতে কোনো বলি হয় না। কোনো কোনো পল্লীতে পুজো উপলক্ষে মেলা বসে। পল্লী গায়কেরা বনবিবির পালাগান বা যাত্রাগান গেয়ে থাকেন। ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মা বনবিবিকে পুজো করে প্রার্থনা জানান। কেউ কেউ আবার বনবিবির উদ্দেশ্যে বনের মধ্যে জীবন্ত মোরগ ছেড়ে দেন। বনবিবির থানগুলির সামনের অংশ একেবারে উন্মুক্ত থাকে। ভক্তদের বিশ্বাস, দেবী গভীর রাত্রিরে গ্রাম প্রদক্ষিণ করেন। ওই সময় ব্যাঘ্রকুল তাঁর সঙ্গে দেখা করতে আসে। সুন্দরবনের যেসব অঞ্চলে বাঘের উপদ্রব সবচেয়ে বেশি, সে সমস্ত জায়গায় জঙ্গলে প্রবেশের পূর্বে নিরাপত্তার জন্য অনেক ব্যক্তি বনবিবির ফকির বা ওঝা বাউলিয়া সঙ্গে নিয়ে যান। তাঁদের বিশ্বাস, এই ফকির বা ওঝারা বাঘেদেরকে মন্ত্র বা বিশেষ প্রক্রিয়ার দ্বারা বশীভূত করতে পারেন। এই প্রক্রিয়াকে বাঘবন্ধন, বনবন্ধন বা বাঘজব্দ ইত্যাদি বলা হয়ে থাকে।